হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস লেসন। তোমাদের আজকে আলোচনা করবো 8.3.1 নিয়ে। তো দেখো এখানে কী বলা হয়েছে, লেটস রিসাইট এ পোয়েম বা সনেট, অর্থাৎ বিফোর রিসাইটিং দ্য পোয়েম রিড দ্য শর্ট নোট টু নো অ্যাবাউট দ্য সনেট, অর্থাৎ এই পোয়েমটা পড়ার আগে আমাদের সনেট সম্পর্কে একটু জানতে হবে। দেন লিসেন দ্য রেসিটেশন অফ দ্য পোয়েম, এবং এইটার তোমার উচ্চারণটা তুমি শুনতে হবে এবং প্র্যাকটিস ইট ইন কোরাস, এবং এটা তোমার জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। ও দেখো তোমার সনেট বা পোয়েম কি আসলে দেখো, দিস পোয়েম ইজ এ সনেট, অর্থাৎ আমরা যে পোয়েমটা আজকে বলবো এটা এক ধরনের সনেট। এই সনেট ইজ এ টাইপ অফ পোয়েম, অর্থাৎ সনেট হচ্ছে এক ধরনের কবিতা যেখানে দ্যাট কনসিস্ট অফ 14 লাইন, যেটা 14 লাইনের থাকে, 14টা লাইন থেকে। ইন এ সনেট, এই সনেটের ভিতরে দ্য পোয়েট টাইপিক্যালি এক্সপ্রেস এ সিঙ্গেল থিম, পোয়েট কী করে বা কবি কী করে, একটা সিঙ্গেল থিমকে প্রকাশ করে। অর আইডিয়া রিলেটেড টু লাভ অর মর্টালিটি, সেটা কি রিলেটেড হতে পারে, ভালোবাসা সম্পর্কিত বা মৃত্যু সম্পর্কিত। ইট ইউজেস ভেরিয়াস লিটারি ডিভাইসেস, এখানে বিভিন্ন লিটারি ডিভাইসেস ইউজ করা হয়, সাস এস সিমিলি, তারপরে তোমার আছে কি মেটাফর, তারপরে ইমেজারি এটসেট্রা টু কনভে মেসেজ। দ্য মোস্ট কমন টাইপ অফ সনেট আর পোট্রাচার্ন অর ইটালিয়ান সনেট। তো দেখো শেক্সপিয়ারিয়ান সনেট, তারপরে স্পেন্সারিয়ান সনেট, তারপরে মিল্টনিক সনেট, ট্রেজারিমা সনেট অ্যান্ড কর্টাল সনেট। তো দেখো আজকে আমরা কবিতাটা পড়ব। তো চলো আমরা এই কবিতাটা পড়া শুরু করি। তো আমাদের কবিতার নাম হচ্ছে শেল আই কম্পেয়ার থি টু এ সামার ডে, অর্থাৎ আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব, এটা শেক্সপিয়ারের লেখা। তো দেখো এখানে কী বলা হয়েছে, শেল আই কম্পেয়ার থি টু এ সামার ডে, অর্থাৎ আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব। তো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ তোমার রূপের মাধুরী এবং কোমলতা তাকেও কি করে ছাড়িয়ে যায়, অর্থাৎ কাকে ছাড়ে, এই গ্রীষ্মের দিনকে ছাড়িয়ে যায়। রাফ ওয়াইন ডু শেক, অর্থাৎ যে বাতাসটা যে আছে ঝড়ো হাওয়া, সেটা নাড়া দেয়, কাকে নাড়া দেয়, দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ দেখো ঝড়ো হাওয়ায় নাড়া দেয়, কাকে নাড়া দেয়, চমৎকার যে কুড়িগুলো থাকে সেই কুড়িগুলোকে, গাছের যে কুড়ি থাকে ফুলের সেগুলোকে। অ্যান্ড সামার লেস হ্যাথ অল টু শর্টেড ইট, এবং যে এখানে দেখো কি বলা হয়েছে, যে কত না স্বল্প সময়ে গ্রীষ্মের যে মাধুরিমা কি হয়ে যায়, ফুরিয়ে যায়। সামটাইম টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন, অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে, তপ্ত আকাশের রক্তিম চোখে তাকিয়ে আছে কখনো। হ্যাভেন বলতে এখানে আকাশ বোঝানো হয়েছে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিম, এবং এরপর বলা হয়েছে ফের সোনার রং তার মিলায় পাণ্ডুরতার ক্রমে। এরপরে আরও বলা হয়েছে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, অর্থাৎ সব সুন্দরী তার রূপ মায়া হারায় কভু। এরপরে চলো দেখি কি বলা হয়েছে, বাই চান্স ফর নেচার্স চেঞ্জিং কোর্স ইউ ট্রিমড বাট থাই এটার্নাল সামার শেল নট ফেড। তো দেখো এখানে কি বলা হয়েছে, ম্লান হয় ক্রমে প্রকৃতির লীলায় অথবা ঘটনাক্রমে, কিন্তু এই অনন্তব্যাপী গ্রীষ্ম তোমার তরে হবে না কো বিলীন, অর্থাৎ তোমার কাছে এটা বিলীন হয়ে যাবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার তো ওস্ট, অর্থাৎ তোমার স্পর্শের রূপ জড়িয়ে থাকবে চিরকাল। এরপর দেখো আরও কী বলা হয়েছে, নট শেল ডেথ ব্র্যাক থো ওয়ান্ডার্স ইন হিজ শেড, অর্থাৎ দেখো এখানে আরও কী বলা হয়েছে, যে আস্ফলন করবে না মৃত্যু এবং তুমি তার ছায়াধীন। হোয়েন ইন ইন্টারনাল লাইন্স টু টাইম থো গ্রোস্ট, অর্থাৎ তুমি তার কবিতায় প্রাণোচ্ছল দিন রবে যতকাল। এরপরে দেখো আরও কী বলা হয়েছে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, অর্থাৎ যতদিন মানবের কাছে শ্বাস কিংবা চোখের জ্যোতি, সো লং লাইফস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু থি, এবং ততদিন বাঁচবে এই কবিতা, বাঁচবে সাথে তুমিও। তো আশা করছি এই কবিতাটা বুঝতে পেরেছো, এটা অনেক জটিল একটা কবিতা, তো এগুলো তোমাদের বুঝতে হয়তো একটু সমস্যা হয়েছে, তো কোনো ব্যাপার না,
এই কবিতাটা কি তোমরা যা যা পড়ালাম এটুকু বুঝলেই হলো। এরপরে আমরা কী করবো, পরের লেসনটা 8.3.2 এটা নিয়ে আলোচনা করবো, এই ছকটা পূরণ করবো। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা লেসন নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।